আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বিষয়টা হচ্ছে শত্রু ঘায়েল করা। শত্রু ঘায়েল করার বিষয়টা বলতেছি। দেখেন, শত্রু ঘায়েল করার সিস্টেম আমি বলি আপনাদেরকে। অজস্র তদবির আছে শত্রু ঘায়েল করা, শত্রুকে বিচ্ছেদ করা, শত্রুকে শাস্তি দেওয়া, শায়েস্তা করার জন্য অনেকগুলো তদবির আছে। অনেক অনেক তদবির আছে শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য, তদবির আছে অনেক। তার মধ্যে ইদানিং একটা তদবির, আমি তো সবগুলো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে সরাসরি জিন হুজুরদের কাছ থেকে আমি শিখি। জিন হুজুররা আমাকে শিক্ষা দেন, আমি এখনও ছাত্র। যারা যারা ছোটো খায় 2-4টা মন্ত্র নিয়ে 2-1টা জিন সাধনা কইরা মানে নিজেরা অনেক বাহাদুর মনে করে, আমি তাদের মতো না। প্রায় 30 কোটির মতো জিন সাধনা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 30 কোটি জিন সাধনা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও 30 কোটি পুরো বাংলাদেশের মধ্যে আছে কয় কোটি মানুষ? 22 কোটি মানুষ। আর আমার আন্ডারে 30 কোটি জিন সাধনা আছে আলহামদুলিল্লাহ। তো তারপরেও নিজেকে কোনো সময় বড়ত্ব বা বড় মনে হয় না, ছোট মানুষই মনে করি। জায়গা অনেকদিন যাবৎ তদবির করতেছি, আর তদবিরের পাশাপাশি আমি এখনও নিজেকে ছাত্র হিসেবে রাখছি। আমি এখনও তদবির শিখতেছি, এখনও আমি তদবির শিখতে আছি। তদবির কখনো কাউকে শিক্ষা দেই না, কাউকে শিখাই না, কারণ আমি নিজেই শিখতেছি। তদবির শিখাবো কীভাবে? ছাত্র তো কখনো শিখাইতে পারে না। আমি এখনও তদবির জগতের ছাত্র হিসেবে আছি। তো যাই হোক, ইদানিং একটা তদবির শিখাইলো হুজুর। অনেকগুলো তদবির আমি শিখছি, আর যত প্রতিদিন আমি তদবির শিখতেছি আলহামদুলিল্লাহ। অনেক তদবির আল্লাহ আমাকে শেখাচ্ছে হুজুরদের মাধ্যমে। তো ইদানিং সৌদি প্রবাসী, সৌদি আরব থেকে আগত এখানে আছেন আমার কাছে একটা বাহিনী আছেন। ওই বাহিনীর প্রধান একজন মুসলিম জিন হুজুর। তো উনি আমাকে বলছেন, শিখাইছেন একটা জিনিস, যেটা হলো শত্রু ঘায়েল করার অনেকগুলো শিখাইছে। তার মধ্যে এটাও একটা, যে মনে করেন একজন রুগী, সে বিভিন্ন জায়গায় থাকতে পারে, মানে স্বৈরাচার জালেম, অনেক জালেম আছে না, মানুষের সহায় সম্পত্তি, মানুষের জানের শত্রু, বা মানুষের মালের শত্রু, বা মানুষের খুব ডিস্টার্ব করতেছে, আছে না? আপনি অনেক জায়গায় অনেক লোক আছে এরকম 5-7 জন এই জালেম, তারা 5-7 জন মিলে ঝিলে করতেছে কি, মানুষের সম্পদ দখল করতেছে জোরপূর্বকভাবে। হ্যাঁ, অনেক লোক আছে অল্প কিছু সুদের টাকা দিয়া ওই লাভের টাকা অনেক বাড়াইয়া সম্পত্তি নিয়ে নিতেছে জোরপূর্বকভাবে। 5,000 টাকা দিছে, 10 বছর টাকা চাইছে না, টাকা দিবা চাইলে না, না থাক 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 তোমার পরে নিব নে। 12 বছর পরে কয় যে তোমার এতগুলো টাকা হয়েছে, এই 10 বছরে 5,000 টাকা থেকে 8 লাখ টাকা হয়ে গেছে সুদে আসলে। ওই জায়গা দেওয়া পারে বাড়ি বিরানে গেলে। এরকম অনেক জালেম আছে যারা জুলুমকারী, অত্যাচারকারী, জুলুমকারী। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, উনি আমাদের কাছে কোরআন এবং হাদিস রেখে গেছেন। কোরআন হাদিস কোরআন রেখে গেছেন। তিনি বিদেয় ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা সাতকুম মিন্না সুন্নাতুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। তোমরা যদি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, আর এক হলো আমার হাদিস সুন্নাহ। তো কোরআন হাদিস রেখে গেলাম, তোমরা কি করো, এই দুটা জিনিসকে আঁকড়ে যতদিন ধরে রাখতে পারবা, তোমাদেরকে এই দুনিয়ার তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, আর তোমাদের সকল সমস্যার সমাধান এখানে আছে। আসলেই সমাধান আছে। দেখেন, তদবির বিষয়টা আমি ছাত্র অবস্থায়, আমি আগে এক সময় যখন আমি তদবিরে ঢুকি নাই, তখন আমি নিজে তদবিরকে বিশ্বাস করতাম না। মনে হতো আমি বাড়ি থাকি, অদৃশ্য জিনিসকে আমরা অনেকেই বিশ্বাস করি না, জিন এইগুলা অনেকে বিশ্বাস করে না। কিন্তু যারা ধরা খাইছে, যারা এইগুলোর মধ্যে শিকার হয়েছে, তারা কিন্তু এগুলাকে ভালোভাবে বিশ্বাস করে।
যারা যারা জাদু টোনা আক্রান্ত হয় নাই, জিন জাদুতে আক্রান্ত হয় নাই, তারা এইগুলোর খুব গুরুত্ব দেয় না, মনে করে মিথ্যা মাথা। ওই যে তাবিজ কবজ যে বিষয়টা আছে, এইগুলোরও মানুষ কিন্তু অনেকে আছে কি তুচ্ছভাবে দেখে, মনে করে এগুলো হুদাই, তাবিজ কবজ হুদাই, কোনো এতে কোনো শক্তি আছে? ছোটো ছোটো তাবিজ লিখা ওই কি আর ভাই হুদাই। তবে ইসলাম ধর্ম যেরকম সত্য, নবী রাসূল যেমন সত্য, কুরআন হাদিস ঠিক ঠিক ততটুকু সত্য। কোরআনের এক একটা আয়াত অনেক শক্তিশালী, কোরআনের এক একটা অক্ষর অনেক শক্তিশালী। এগুলোর মধ্যে মারিফতে লাইনের অনেক শক্তি দেওয়া আছে, যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের কাছে সমাধান আছে। যেখানে আমার কাছে যখন একটা রুগী আসে বা ফোনে লোকের নাম ঠিকানা পাঠা হাজিরা দেখার জন্য, আমি খুব ভালো হাজিরা দেখতে পারি। এইগুলো আমাকে জিন হুজুরা শিখাইছেন আল্লাহর রহমতে, ওনাদের মাধ্যমে আমি শিখছি। গতকালকে এক লোকে একটা হাজিরা দেখতে বলছে, হুজুর 1000 টাকা দিলাম, হাজিরা দেখেন। আমি তো কানাডা যাব, তো কানাডা যাব, আমি তো কানাডা যাইতেছি। কানাডা কি 17 লক্ষ টাকা চাইছে আমার ছাড়া তো ভাই, কুমিল্লার লোক থাকে ঢাকায়। আমার বড় ভাই আছে এই বিদেশি কোম্পানির বড় মালিকের কাছের লোক, তা উনি মালিকে কিছু লোক নেবে কানাডা, তার কোম্পানি যে আছে ওখানে ব্যবসা বাণিজ্যের সহযোগী হিসেবে লোক নিব, শ্রমিক নিব। তো কানাডা লোক নেওয়ার ব্যাপারে যে হাজিরা দেখতে বলছে, এই হাজিরা দেখেন একটু আসলে কি সত্য না মিথ্যা, বাট পাইছি তৈরি করতেছে নাকি সত্য। সত্য বলতেছে 17 লক্ষ টাকা দিতে হবে, তাহলে তারে কানাডা নিয়ে যাব। রাগ করতেছে খালি, রাগ করে যেত। তো কানাডা কি আসলেই যাবো কিনা 17 লক্ষ টাকা খরচা করলে, নাকি এখানে বাটপারি সিদারি করতেছে, এটা জানতে হবে। তো পরবর্তী নাও আব্বু, এই যে নাও এই দেখো, এই লো চলো। তো কানাডার যে লোকটা, সে কি সত্যিকার অর্থে আমার বিদেশ নিব নাকি টাকা দামাই রাখাবো দেখেন তো। তো হাজিরাতে দেখলাম সবই সত্য, কোনোটাই মিথ্যা না। এইগুলা কোনোটাই মিথ্যা না, যে লোক আসলেই তারা কানাডা নিয়ে যাব, এবং তার মালিক যে লোক চাইছে এটা সত্য, কিন্তু সে যে বলছে 17 লক্ষ টাকা লাগবো, এটা মিথ্যা। মানে মোটমাট বিদেশে নিতে খরচ সব মিলাইয়া, মানে কিছু মালিক দিব কিছু সে দিব, মানে এই সব মিলাইয়া জিলাইয়া মোটমাট খরচ হইল কত জানেন? 12 লক্ষ টাকা খরচ। তা বলছে সে 17 লক্ষ টাকা লাগবো। 13, 14, 15, 16, 17, 5 লক্ষ টাকা তা জানাতো ভাই তার কাছে মানে দালালি খাবো, আর বাকিরা সবই সত্য, বিদেশ নেওয়াটা সবই সত্য। তো এরকম যে কোনো বিষয়, যেরকম আজকে একটা লোক আসলো, আপনারা লাইভ ভিডিওতে ছাড়া হয়েছে দেখতে পাবেন ইউটিউবে, যে ইমাম সাহেব সে 13 বছর যাবৎ খুব পেরেশানিতে আছে, জিন তাদের সমস্যায় আছে। 117 উনি কিন্তু সাক্ষাৎকার দিচ্ছে, দেখবেন আপনারা ভিডিওটা ছাড়া হয়েছে দেখবেন। সাক্ষাৎকারে সে কান্নাকাটি করে বলছে যে হুজুর, আমি 117 জন কবিরাজ দেখাইছি, আমি ভুগতেছি 13 বছর যাবৎ জিনের সমস্যা, অনেক কষ্টে আছি। তো সবাই চেষ্টা করছে, কেউ ভালো করতে পারে নাই। দেখলাম হাজিরা 1000 টাকা নিয়ে, আল্লাহ তারই আপন চাষা একটা ছোটো মোটো কবিরাজ তার উপরে জিন চালান দিছিল এই 13 বছর আগে, তার বাবার লগে রাগারাগি কইরা বেড়াতে। এই জিনটাই তার এত ক্ষতি হতো, একটা জিন মাত্র, একটা জিনে তার জীবন ধ্বংস করে দিতেছে। এই বিষয়ে কি বলবো। তো একটা জিন মাত্র, আমি আল্লাহ রহমতে চিকিৎসা করি, একটা রোগীর পিছনে 20টা, 50টা, 200, 250, 1000, 2000, এমনকি
22,000 জিনো পাইছি একটা রোগীর পিছনে। এক রোগীর পিছনে 1.5 লক্ষ জিন চালান দেওয়া আছে, এমনও পাইছি। এই যে লন্ডনের এক রোগী প্রবাসী, লন্ডন থাকে, তার পিছনে মানে রোগী একটা পাগল বানায় ফেলছে। জান্নাতুল ইসলাম বাকি, জান্নাত আক্তার বাকি এরকম নামটা, জান্নাতুল ইসলাম বাকি নাকি নামটা। তো ওই রোগীটার পিছনে ছিল 1.5 লক্ষ জিন চালান ছিল, 1.5 লক্ষ। পাগল বানায় ফেলছে একবারে, পুরা পাগল। পাগলা করতে ভর্তি ছিল, চিকিৎসা করছি 1-1.5 মাস লাগছে চিকিৎসা করতে, সবগুলো বোতলে ভরতে লাগছে 1-1.5 মাস। মানে অনেক চিকিৎসা করতে করতে খুঁজা দেখছি, আজকে চিকিৎসা করছে, কালকে চিকিৎসা, 1-1.5 মাস চিকিৎসা করছে, আল্লাহ ভালো করছে। তখন তো ছিলাম নতুন কবিরাজ, ওই জন্য মানে নতুন এত অভিজ্ঞতা ছিল না, তাও আল্লাহ ভালো করছে, যে এখনো ভালো আছে। তো বাস্তব কথা হইল, এই জিনজাত চিকিৎসাটা আসলে আপনারা যেখানে সেখানে নিবেন না, যেখানে সেখানে জিনজাত চিকিৎসা নিবেন না, কখনো নিবেন না। আর যাকে তাকে দিয়ে চিকিৎসা করাবেন না। দেখেন ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল 300-400 রোগী আছে, এই লোকের পিছনে 400-500 রোগী আছে, সিরিয়াল থাকে সবসময়। কবিরাজের বাড়ি 7 তলা, কবিরাজের বাড়ি 20 তলা। হ্যাঁ, হুজুরটা অনেক মোটা, অনেক বড় হুজুর, অমুক বড় মসজিদের ইমাম, অমুক বড় মসজিদের খতিব, অমুক বড় মাদ্রাসার প্রিন্সিপাল। এইগুলা লকব সকাবে ভাই, কবিরাজ না। কাজে কর্মে যে বড় কাজ, তার যত অভিজ্ঞতা আছে সেই তত বড়, এটা মনে রাখবেন। দেখেন এমবিবিএস ডাক্তার আছে না, এমবিবিএস ডাক্তার যারা আছে না, এমবিবিএস ডাক্তাররা অনেক বড়, ঠিক না? তারা চিকিৎসা করে। এমবিবিএস ডাক্তাররা কি করে, প্রথমে পরীক্ষা দিয়ে রোগীর রোগ সম্বন্ধে জানে, রোগীর রোগ ধরে, রোগীর রোগ নির্ণয় করে, তারপরে রোগীর চিকিৎসা করে। এমবিবিএস ডাক্তাররা কি করে, প্রথমে এমবিবিএস ডাক্তাররা দাবা মানে একটা দাবার ঘর ফাঁকে পাউডে। ইস ইস রে, পেট বেড়াইছ, পেটে কি অবস্থা? এনু আইলে তোমার মা ফতে মিললে লাগাই দাও, উল্লা মাল্লা চিল্লাই হারাম করে।